মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরা খুব 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 ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো আজ হচ্ছে রোববার। আজ আমি একটু আগে উঠেছি, এখন বাজে মোটামুটি 9:30। তো আজ জয়ও আছে এখানে। তো এখন উঠে খালি ফ্রেশ হয়েছে, এখনো কিচ্ছু খায়নি। একটু গরম জল খাবো আর একটু লাল চা বানাবো। জয় খাবে বলে, জয় বলে যে ও টিফিন খেয়ে বেরিয়ে যাবে, কারণ ওর ওই নতুন বাড়িতে অফিসে লোক আসবে। তো ওকে টিফিন দিয়ে দেবো, দেন ও খেয়ে চলে যাবে। তো তার আগে ভাবলাম যে ভিডিওটা স্টার্ট করে দিই। তো চলো এখন আপাতত আমরা চা গরম জল খাই, দেন টিফিন করবো, দেন তারপর আবার তোমাদের সাথে ফিরছি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও তোমাদের বেশ ভালো লাগবে। আর আজকে সকাল থেকে চরম বৃষ্টি হচ্ছে, কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে, বাট সকাল থেকে একটু বেশি পরিমাণেই হচ্ছে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমি এখনো খাইনি চা, তোমার জন্য নিয়ে এলাম, খেলে না। হ্যালো এভরিওয়ান, তো আমাদের টিফিন খাওয়া হয়ে গেছে। জয় টিফিন খেয়ে চলেও গেল। এত বৃষ্টি পড়ছে, বললাম যে যেও না, প্রচন্ড বৃষ্টি পড়ছে, একটু পরে যাবে, বৃষ্টিটা কমুক। তো বললো না যেতে হবে, তো রেনকোট পরে বেরিয়ে চলে গেল। আর আমারও খাওয়া হয়ে গেছে। আমি এখন একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। আয়ুষ আমাকে বার করে এনে দিল। অ্যাকচুয়ালি আমি যখন আগে ছবি আঁকা শিখতাম তখন অনেক ছবি এঁকে রেখেছিলাম, তো সেগুলো একটা প্যাকেটে ভরে মা ভালোভাবে রেখে দিয়েছিল। তো সেটা আয়ুষ নিয়ে এলো। তো ওই ছবি আঁকাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, এই ছবিগুলো আমি আগে এঁকেছিলাম। তো এই খাতাগুলো আমার এই বাড়িতে থেকে গেছিলো, তো এই যে আয়ুষ বার করে নিয়ে এলো। তাই ভাবলাম তোমাদের সঙ্গে আবার শেয়ার করে নিই। এগুলো অনেক দিন আগের, তখন আমি ক্লাস 7-8-এ পড়ি। ওয়াটার কালারও আছে না? যে এটা ওয়াটার কালার, এটাও ওয়াটার কালার। এগুলো সব ছিঁড়ে গেছে। হ্যালো এভরিওয়ান, তো আমার স্নান হয়ে গেছে, স্নান করে নিচ্ছি একটু আগে। হেয়ারটা ওয়াশ করিনি, যা মেঘলা ওয়েদার, আমার চুলটা শোকাবে না। তো যাই হোক, ওই জন্য হেয়ারটা ওয়াশ করিনি। দেন আমি এই ব্যালকানিতে এসে দাঁড়িয়ে আছি। সকাল থেকে তো প্রচণ্ড বৃষ্টি, তোমাদেরকে তো বললাম। এখনও কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, এখন 3-4 দিন এরকম হবে বলছে বৃষ্টি। তো তোমাদের ওইদিকে কীরকম বৃষ্টি পড়ছে আমাকে জানিও। তো আমাদের এদিকে তো প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে, কিছু কিছু জায়গাতে তো এত পরিমাণ জল জমে গেছে আমাদের আশেপাশে। তো আমি এখানে দাঁড়িয়ে আছি ব্যালকনিতে, উপরে এলাম, ভাবলাম যে ভিডিওটা অন করি। আর কবে থেকে ভাবছি একটু আইব্রোটা প্লাক করবো, সেটা যাওয়া হচ্ছে না। মানে এত বৃষ্টি পড়ছে, বেরোতেই পারছি না। এই বাড়িতে আসার পর থেকে একদিন আমি বেরোতে পারিনি এই বৃষ্টির জন্য। তো দেখি আজকে বিকাল থেকে যদি একটু কমে তাহলে আমি যাবো, আর না কমলো আমি ছাতা নিয়েও আজ যাবো। আমার আইব্রোটা প্লাক করাই হচ্ছে না কবে থেকে। তো যাই হোক, এখন আমি একটু বৃষ্টিটা এনজয় করছি, একটু বাদে খাবার খাবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমার আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো, ব্যালকানিতে আমাদের প্রচুর গাছ লাগানো আছে, ওগুলো তো তোমরা জানো, মানি প্ল্যান্ট। তো প্রচুর গাছ লাগানো আছে। আর এখানে আমাদের একটা মাধবীলতা গাছ আছে, যেটা আমাদের নিচে দরজা থেকে, মানে আমাদের বাড়ির যে এন্ট্রান্স সেখান থেকে একদম ছাদ পর্যন্ত উঠে এসেছে। এটা যেহেতু দুতলা পর্যন্ত উঠে এসেছে। তো তোমাদেরকে আমি যখন বাড়িটা শেয়ার করেছিলাম তখন তোমাদেরকে দেখিয়েছিলাম, তোমরা ওইখানেই দেখতে পাবে যে গাছটা কতটা উঁচুতে উঠেছে। আর দেখো, কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আর এই দেখো, রুমের কালারের কাজ এত দূর অবধি হয়েছে, এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি। তো কমপ্লিট হলে তোমাদের সাথে তো আমি আবার শেয়ার করব। এখন যতটুকু কাজ হয়েছে তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো এখন বাজে সন্ধ্যে 6:10-15 হবে। তো আমি তো ঘুমাচ্ছিলাম, দেন ঘুম থেকে উঠলাম, তারপরে একটু হঠাৎ করে মাথাটা প্রচণ্ড ধরে গেছে। তো আমি একটু ভিক্স লাগালাম কপালে, জানি না কেন খুব ব্যথা করছে, ঘাড়টাও টান ধরেছে। তো যাই হোক, এখন একটা ওষুধও খাবো ভাবছি, কারণ আমার তো মাইগ্রেনের ব্যথা এমনি কমবে না, ওষুধ না খাওয়া পর্যন্ত আমার মাইগ্রেনের ব্যথাটা কমে না। তো একটা মাইগ্রেনের ওষুধ আছে, তো সেটা খেয়ে নেবো। সে খাবার আগে কথা হয়েছিল তোমাদের সাথে, তারপর থেকে আর কথাই হয়নি। তো দুপুরবেলাতে খাওয়া দাওয়া করে আমি ঘুমিয়ে গেছিলাম।
তো চলো তোমরা ভিডিওটা দেখো। আর সেরকম করার কিছুই নেই, আজকেও বেরোতে পারলাম না, বৃষ্টি তো পড়ছেই, তার সাথে সাথে আমার মাথাটাও ব্যথা করছে। তো যাওয়া হলো না, ভাবলাম বাপ্পাদের পার্লারে একবার যাব। তো দেখি কি হচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সাথে আমার আবার পরে দেখা হচ্ছে। হ্যালো এভরিওয়ান, তো এখন বাজে রাত্রি 11:30। আর তোমাদের সাথে তো সে তখন কথা হয়েছিল, বললাম যে আমার মাথাতে ভীষণ ব্যথা করছিল, একটু ভিক্স লাগিয়েছিলাম। তো তারপরে আমি ঘুমিয়ে গেছিলাম, ওষুধটা খাইনি, তখন ঘুমিয়ে গেছিলাম। দেন ঘুম থেকে উঠলাম, তখন দেখছি যে ব্যথাটা কমেনি। আমি জানতাম কমবে না, কারণ তোমাদেরকে তখনই বললাম যে মাইগ্রেনের ব্যথা যেহেতু, তো ওষুধ না খেলে কমবে না। তো তারপরে আবার উঠলাম, উঠে অল্প মতো একটু মুড়ি খেয়েছিলাম, দেন ওষুধটা খেয়ে নিয়েছিলাম। তারপরে আবার ঘুমিয়ে গেছিলাম। তারপরে জয় এলো, দিয়ে উঠলাম, জয় এলো, খানিকক্ষণ গল্প করলাম। আর এই ঘাড়ের শিরাটা ভীষণ টান ধরেছিল, তো ওই জন্য ও খানিক ম্যাসাজ করে দিল আমাকে। তারপরে আমার ব্যথাটা কমে গেল। দেন তারপরে ও চলে গেল, ওর অ্যাকচুয়ালি কাজ আছে, মানে ওর একটু কাজের চাপ আছে, তো ওকে ভোরবেলা উঠে কাজ করতে হবে। ওই জন্য ও বললো যে এই বাড়িতে থেকে উঠে ভোরবেলায় যাওয়াটা একটু প্রবলেম, তো সেই জন্য ও রাত্রেই চলে গেল, বললো থাকবো না আজ। তো যাওয়ার পর তারপরে আমি নিচে গেলাম, নিচে গিয়ে মা বললো যে আর একটু মুড়ি খেয়ে নে, কারণ আমি যেহেতু তখন অল্প মুড়ি খেয়েছিলাম, আর খালি পেটে থাকলে তো বেশি শরীর খারাপ করবে। তো আমি অল্প মতো আবার মুড়ি খেলাম। রাত্রের লুচি বানিয়েছিল, লুচি খেতে আমার ভালো লাগে, বাট আমি খেলাম না কারণ শরীরটা খারাপ করবে। তো অল্প মতো মুড়ি খেলাম। আর মা আজকে আমার মাথায় ভালো করে তেল ম্যাসাজ করে দিল, তো এখন একটু ভালো লাগছে শরীরটা। আমি আবার উপরে এলাম, উপরে এসে আমি আবার ভালো করে ফ্রেশ হলাম, এবার শুয়ে পড়বো। ঘুম তো পাচ্ছে না, ঘুমিয়ে নিয়েছি যেহেতু, তাও ঘুমাতে হবে, কারণ রাত জাগলে তো আরও বেশি শরীর খারাপ করবে। তো যাই হোক, চলো ভিডিওটা আজকে আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তোমরা জানো তোমাদের কি করতে হবে, লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো তোমাদের সাথে আমার আবার একটা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।